কেএফসি স্টাইলের রাইস বল ঘরেই তৈরি করে নিতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কেএফসি স্টাইলের রাইস বল তৈরি করব, চলুন দেখে নিন। প্রথমে প্যানে দিয়ে দেবেন 2 টেবিল চামচ বাটার। অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দেবেন। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম লো করে রাখবেন। যখন মেল্ট হয়ে যাবে দিয়ে দেবেন সবজি। আমি এখানে গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম পাতাকপি কুচি আর পেঁয়াজ পাতা কুচি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই করে 2 মিনিট ভেজে নেবেন। এটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। রাইস তৈরির ক্ষেত্রে কিন্তু কচকচে ভাব সবজি ভালো লাগে। একই প্যানে দিয়ে দেবেন 2টো ডিম, আরও 1 টেবিল চামচ বাটার, সাথে রসুন কুচি দিয়ে দেবেন 1 টেবিল চামচ। সামান্য নুন দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে 2 মিনিট ভেজে নেবেন। 2 মিনিট ভাজার পর আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল মেজারমেন্ট কাপের 1 কাপ সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ সময় অবশ্যই নুন আর একটু রেগুলার তেল দিয়ে দেবেন। পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ, 1 চা চামচ দিয়ে দেবেন সাদা গোলমরিচের গুঁড়ো। সামান্য চিনি দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে 2 মিনিট ভেজে নেবেন। তৈরি আমাদের ফ্রাইড রাইস। চিকেনটা তৈরি করে নিন। 4টা লেগ পিস নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দেবেন সয়া সস, আর 1 চা চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা। সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে কিন্তু অবশ্যই আধা ঘন্টা রেখে দেবেন। হাতে সময় না থাকলে অন্তত 15 মিনিট রাখতেই হবে। এখন নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন দিয়ে আর কিছুটা চিনি, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন ম্যারিনেট করা চিকেনটাকে প্রথমে শুকনো উপকরণে গড়িয়ে নেবেন। আচ্ছা, গড়িয়ে নেওয়ার সময় একটু খেয়াল করবেন, চেপে চেপে মেশাতে হবে। প্রথমবার চেপে চেপে মিশিয়ে দিয়ে দেবেন নর্মাল পানিতে। পানিতে প্রায় 10 সেকেন্ড রাখার পর আবার শুকনো ময়দায় দিয়ে দেবেন। এখন কিন্তু আরও বেশি চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে দেবেন। এভাবে জোরে জোরে চাপ দিয়ে লাগাতে হবে, যতটা সম্ভব জোরে জোরে চেপে চেপে লাগাতে হবে। তারপরে দেখুন কিভাবে করছি, চিকেনটাকে উল্টে ধরে ঝরিয়ে নেবেন। এতে কিন্তু এক্সট্রা ময়দাটা পড়ে যাবে আর খুব সুন্দর একটা কেএফসির মতো লেয়ার তৈরি হবে, যেমনটি আমরা কেএফসিতে খাই। একেবারে চিকেনটা ঘোজ ঘোজ হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখন একইভাবে সবগুলো করে নিয়েছি। ভাজার প্রসেসটা জেনে নিন। অবশ্যই গরম তেলে ছাড়তে হবে। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, আবার যদি কম তেলে ভাজেন এমন পর্যায়ে ভাজবেন যেমন অর্ধেকের বেশিটা চিকেন তেলের গায়ে ডুবে থাকে। একটা সাইড ভালো করে ভেজে উল্টে দেবেন। যেহেতু চিকেনটা কাঁচা আছে অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। একটা সাইড প্রায় 6 মিনিট ভাজার পর আরেকটা সাইড প্রায় 7 মিনিট ভাজলেই কিন্তু চিকেনটা তৈরি। এই কেএফসি স্টাইলের রাইস বল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আবার হাজির হব রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।